স্টুডেন্টস, আগামীকাল তোমাদের এইচএস ফিজিক্স থার্ড সেমিস্টারের পরীক্ষা। তো তোমাদের আশা করি সমস্ত প্রিপারেশান কমপ্লিট। তবুও আমি শেষ মুহূর্তে কতগুলো কোশ্চেন তোমাদের দেবো, যদি তোমাদের এগুলো না করা থাকে তাহলে অবশ্যই কোশ্চেনগুলো দেখে যাবে। আশা করি এই সমস্ত কোশ্চেন থেকেই তোমাদের কোশ্চেন আসবে, কারণ এটা প্রথমবার যখন সেমিস্টার অনুসারে তোমাদের এইচএস হচ্ছে, তাই এই বছর খুব কঠিন প্রশ্ন করার কথা সাধারণত কমিশন ভাববে না। তো চলো, তোমাদের কী কী কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো একটু দেখে নাও। যদি তোমাদের করা থাকে তাহলে তো ভালোই, আর যেগুলো দেখবে যে করা নেই সেগুলো একবার অন্তত চোখ বুলিয়ে নেবে। কালকে 10টায় তোমাদের পরীক্ষা, হাতে কিন্তু সময় খুব বেশি নেই। তবুও ভোরবেলা উঠে যদি কোশ্চেনগুলো তোমরা দেখো তাহলে অবশ্যই কোশ্চেনগুলো করে নিও। ফার্স্ট কোশ্চেন, এগুলো ম্যাগনেটিজম থেকে রেখেছি, যে আই অ্যাম্পিয়ার তড়িৎবাহী এল মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীকে আমি বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, সেক্ষেত্রে অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমান ভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা আর একটা প্রোটন কণাকে আমি প্রবেশ করছি, এর ফলে সেটি বৃত্তাকার পথে বেঁকে যায়। তাহলে কি আমি 90 ডিগ্রিতে নিশ্চয়ই চার্জগুলোকে আমি থ্রো করব, যার ফলে তারা বৃত্তাকার পথে ঘুরবে। এক্ষেত্রে বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। আচ্ছা, এম ভ্রামকযুক্ত একটি দ্বিমেরুকে চৌম্বক ক্ষেত্রে θ1 কোণ থেকে θ2 কোণে ঘোরানো হলো, সংস্থাটি দ্বারা কৃতকার্য কত হবে? এম মেরু শক্তি বিশিষ্ট 12 দীর্ঘ একটি চৌম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান দুভাগে ভাগ করা হলো, প্রতি অংশে চৌম্বক ভ্রামক কত? কোনো জায়গায় পৃথিবী চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ, ওই জায়গার বিনতি কোণ কত হবে? হাইড্রোজেন পরমাণুতে আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের মান কত? যে স্থানে পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশের মান সমান, তার মান কত? এল দৈর্ঘ্য ও এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটি চুম্বকিত তারকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, এর চৌম্বক ভ্রামক কত হবে? আচ্ছা, 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 10, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? 20 ওহম রোধের গ্যালভানোমিটার 0.5 অ্যাম্পিয়ার প্রবাহের জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। 0 থেকে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে পারে এমন অ্যামমিটার হিসেবে যদি ব্যবহার করতে চাই তাহলে কত শান্ট যোগ করতে হবে? এবার এখানে আমি কয়েকটা ছবি রেখেছি। তো এই যে পরিবাহী তার রয়েছে এ বি সি, এই পরিবাহী তারের জন্য আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে, উইথ ডাইরেকশান বলতে হবে। এখানে আপনাদের পেজের ওপরে কি পেজের নিচ বরাবর সেই ডাইরেকশান এখানে তোমাদের লিখতে হবে। তারপরে কোশ্চেন সেম, দুটো পরিবাহী তার রয়েছে, সেখান উভয় থেকেই d/2 দূরত্বে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তার পাশেও একটা ছবি রেখেছি ওই সেম কনসেপ্টের উপরে, আর তারপরেরটাও 13 দাগেরটাও সেম, একটা অর্ধবৃত্তার রয়েছে আর একটা অর্ধসীম তার রয়েছে। তার জন্য এখানে শুধু একটা কনসেপ্ট মনে রাখতে হবে, যে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে তার সোজাসুজি যদি কোনো তার থাকে তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্র 0 হবে, এবং বাকিগুলো আপনাদের ফর্মুলা অনুসারে হবে। যদি বৃত্তাকার হয় তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, অর্ধবৃত্ত হলে অর্ধবৃত্তাকার পরিবাহী কেন্দ্রে, অর্ধ অসীম হলে অর্ধ অসীম দীর্ঘ তারের আপনাদের থেকে ডি দূরত্বে। সেই কোশ্চেনগুলো যেমন থাকে তেমনই তোমাদের এখানে থাকবে। কোনো চৌম্বক মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 500 হলে ওই বিন্দুতে চৌম্বক প্রবণতার মান কত? এটা একটা পুরো ফর্মুলার উপরে কোশ্চেন। সাইক্লোট্রন নিউট্রন কণাকে ত্বরান্বিত করতে পারে না, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইচএসের। কোনো স্থানে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ যদি 0.3 ওরস্টেড হয়, উলম্ব উপাংশ যদি 0.2 ওরস্টেড হয়, তাহলে বিনতি কোণের মান কত? তাহলে এখানে এইচ আর ভি বের করে সেখান থেকে যে ফর্মুলা থাকে সেইখান থেকে থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, শেষ দুটো কোশ্চেন দেখো, এগুলো ইন্ডাকশান থেকে রয়েছে। টি সময়ে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ φ=AT² + BT+C হলে আবিষ্ট তড়িৎচলক বল কখন শূন্য হবে? তাহলে জাস্ট আমি E=-d5/dt করব, সেখান থেকে তড়িৎচলক বল শূন্য হবে, মানে 0 করে টি এর ভ্যালুটা বের করে নিতে হবে। তারপরটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন সেম, পরিবাহী তার, একটি পরিবাহী তারে 0.05 সময়ের ব্যবধানে প্রবাহ হচ্ছে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়, তার ফলে 8 ভোল্ট বিভব পার্থক্যের সৃষ্টি হয়। তাহলে কুণ্ডলীর আবেশাঙ্ক কত হবে? আচ্ছা, এসি এবং ইন্ডাকশান থেকে কয়টা কোশ্চেন।
আই সমান I1 সাইন ওমেগা টি, I2 কস ওমেগা টি, এর আরএমএস ভ্যালু বের করতে বলছে। আয়ের আরএমএস ভ্যালু নির্ণয় করো। আচ্ছা, এল বাই আর এবং সি আর এদের ইউনিট হচ্ছে সময়ের ইউনিটের সঙ্গে সমান। বহুবার এমসিকিউ এটা কিন্তু দিয়েছে, ঠিক আছে, এল বাই আর এবং সি আর। আচ্ছা, লেঞ্জের সূত্র এটা কি মেনে চলে? শক্তির সংরক্ষণ। এলসিআর শ্রেণী বর্তনীতে এল, সি এবং আর এর ভ্যালু দেওয়া রয়েছে শ্রেণী উন্নদের শর্ত। তাহলে ওমেগা এল সমান 1/ওমেগা সি। প্রতিরোধ বের করতে বলছে, তাহলে জেড বের করতে হবে √r² প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা সি হোল স্কোয়ার। আচ্ছা, এলসিআর শ্রেণী উন্নদের শর্ত এবং প্রতিরোধ যেটা আমি বললাম এক্ষুনি, ওই ফর্মুলাটা। ট্রান্সফরমারের প্রতিরোধ মানে এখানে যেটা বলা হয়েছে, যখন উন্নাদ হবে তখন আপনাদের ওমেগা এল সমান 1/ওমেগা সি হবে। সেক্ষেত্রে যে প্রতিরোধ হবে জেডটা, সেটা হচ্ছে বিশুদ্ধ রোধক বর্তনী অর্থাৎ আর এর সঙ্গে সমান হবে। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া রয়েছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া রয়েছে। মুখ্য কুণ্ডলী যদি 20 ভোল্ট 50 হার্জ এসি সরবরাহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে গৌণ কুণ্ডলীতে আউটপুট কত হবে? ঠিক আছে, এখানে ওই স্টেপ আপ এবং স্টেপ ডাউনের ট্রান্সফরমার রয়েছে, সেই শক্তির সংরক্ষণ, ইনপুট যে পাওয়ার সমান আউটপুট পাওয়ার, সেই অনুসারে ধরে করতে হবে। V1 I1 সমান V2 I2, আর একটা আপনাদের VS/N এর সমান VP/NP, সেটা দিয়ে। আচ্ছা, তারপরে V সমান 200√2 সাইন 314t প্লাস ফাই। তাহলে এখানে কতগুলো জিনিস বের করতে হবে, এরকম কোশ্চেন থাকবে। VRMS বের করো, বা এই যে আপনার ভোল্টেজটা দেওয়া আছে এর কম্পাঙ্ক বের করো, বা এসির সমান বের করো, এরকম থাকবে। আদর্শ ট্রান্সফরমারের পাক সংখ্যার অনুপাত হচ্ছে 1:n। তাহলে ইনপুট আর আউটপুট ক্ষমতা হস্তান্তরের অনুপাত কত হবে? আচ্ছা, এখানে দুটো গ্রাফ একটু মনে রাখতে হবে। চারটে কিন্তু গ্রাফ অপশানে দিয়ে বলতে পারে যে এক্সি ভার্সেস এফ এর গ্রাফ কীরকম হবে, আর এক্সএল ভার্সেস এফ এর গ্রাফ কীরকম হবে। এলআর বর্তনীর ক্ষমতা গুণক যদি 1/√3 হয়, তাহলে এসি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ করলে ক্ষমতা গুণক কত হবে? পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানোর শর্ত, এটা এইচএসে পড়েছে। আর এসি বর্তনীর যেটা আই সমান 200 সাইন ওমেগা টি প্লাস π/3 আর ভি সমান 10 সাইন ওমেগা টি প্লাস π/6 এর গড় ক্ষমতা কত বের করতে হবে? তাহলে পি সমান ভি ইন্টু আই ইন্টু কস থিটা, ঠিক আছে। কস থিটাটা এখানে দশা পার্থক্য করতে হবে, তাহলে করলে এখানে π/6 মাইনাস π/3 করতে হবে, বা π/3 মাইনাস π/6 হবে, যা থিটার ভ্যালুটা আসবে সেটা কস থিটার জায়গায় বসবে। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটার IRMS বের করতে হবে, ঠিক আছে। এর লিমিট বলা রয়েছে যে 0 থেকে t/2 পর্যন্ত টি এর ভ্যালুর জন্য I সমান I0, এবং t/2 থেকে t পর্যন্ত এখানে হচ্ছে t। তাহলে এর IRMS বের করতে হবে। আদর্শ চোখ কুণ্ডলীর শর্ত কী হবে? আর একটি পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক যদি 50 হার্জ হয়, তাহলে 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে যে সময় লাগে তার মান কত হবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে কোশ্চেন, সরণ প্রবাহ আইডি সমান কি ε0 d∅e/dt, এখান থেকে নিউমেরিক্যাল পড়বে। আচ্ছা, হয়তো ফাইয়ের ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে ডেরিভেটিভ করে তারপর ε0 এর সঙ্গে বসিয়ে সরণ প্রবাহ বের করতে হবে। আচ্ছা, ইএম যে ওয়েভগুলো রয়েছে, ঠিক আছে, RMI VUXG অর্থাৎ রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আলট্রাভায়োলেট, এক্স রে এবং গামা রে, এর যে আমাদের অর্ডারটা সেটা জানতে হবে, অর্থাৎ ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটাই গামা মনে রাখলেই হবে, যে গামা আমাদের এদিকে বাড়ছে, তার মানে এদিক থেকে বাড়ছে ক্রমশ। আর মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়া হয় ল্যামডা, তাহলে E=h নিউ সমান hc/λ। তাহলে ল্যামডা যদি বাড়ে তাহলে শক্তি কমবে, বা কম্পাঙ্ক সেটাও কমবে, ঠিক আছে। তো এখান থেকে আর একটা রেঞ্জ অফ ওয়েভ লেন্থের এটা মনে রাখতে হবে। একটা ওই সিকোয়েন্স রয়েছে, তো সেই সিকোয়েন্স ধরে ধরে কোনটা কোন রেঞ্জটা কোন ওয়েভের আওতায় পড়বে সেটা দেখে বলতে হবে। আচ্ছা, ই আর বি এগুলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হবে তাকে। তো ওয়েভ প্রোপাগেশন যেটা হয়, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে দিকটা যায় সেই দিকটা যদি এক্স অক্ষ হয়, তাহলে ই এবং বি হবে ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ডাইরেকশান দিয়েও বের করতে বলে, একটা ই ভেক্টর দিয়ে দিল, একটা বি ভেক্টর দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে যে তরঙ্গটা যেদিকে যাচ্ছে বা ওয়েভটা যেদিকে যাচ্ছে সেদিকে ডাইরেকশানটা নির্ণয় করতে বলে।
আচ্ছা, তারপরে একটা রয়েছে E0/B0 = C, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ফর্মুলা যেগুলো থাকে, E=E0 sin ωt - kx বা B=B0 sin ωt - kx, এগুলো যে থাকে, ঠিক আছে, পজিটিভ ডাইরেকশানে যে প্রোপাগেশনের ওয়েভের ফর্মুলা, সেখান থেকে আমি যদি একটার ম্যাগনিটিউড বলা থাকে তাহলে আরেকটার ম্যাগনিটিউড এইভাবে বলতে পারি। অর্থাৎ যদি E0 বলা থাকে তাহলে B0 বের করতে গেলে E0কে আমি লাইটের যে স্পিড 3 × 10⁸ মিটার/সেকেন্ড ওটা দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা তো আলোর বেগের সঙ্গেই সমান হয়, অর্থাৎ c এর সঙ্গে সমান হয়। তো ফর্মুলা যেটা হয়, এটা ভ্যাকুয়ামে c = 1/√μ0ε0। আর যদি এটা অন্য কোনো মিডিয়ামে হয় যার এই চৌম্বক ভেদ্যতা এবং তড়িৎ ভেদ্য এগুলো দেওয়া থাকবে, সেক্ষেত্রে 1/√μ আচ্ছা, পয়েন্টিং ভেক্টর p, এটা হচ্ছে 1/μ0 E×B। এটা হচ্ছে ওয়েভ প্রোপাগেশনের ডাইরেকশনকে মানে করে আর কি, পয়েন্ট করে। আচ্ছা, তারপরে 6 দাগেটা দেখো, এখানে এটা ইলেকট্রিক ফিল্ডের একটা দেওয়া রয়েছে, ফর্মুলা বা একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, আর হলে সেখান থেকে বি কত হবে, ঠিক আছে, বি ভেক্টরটা কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, আর ওই সেম ফর্মুলা দেওয়া রয়েছে, বলে তরঙ্গটির বেগ আর কম্পাঙ্ক এখান থেকে, তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 15 × 10⁻15, আর কে এর ভ্যালু হচ্ছে 5 × 10⁻7। তাহলে কে যদি ল্যামডা বের করতে হলে তাহলে কে = 2π/λ, ঠিক আছে। ওমেগা পেয়ে গেলে টি = 2π/ω, এরকম করে আমাদের বের করতে হবে। আচ্ছা, μ0ε0 এর মাত্রা, এটা মনে রাখতে হবে L⁻²t², বা তোমরা বের করতে পারো এই দেখে এদের যে মাত্রা রয়েছে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তড়িৎক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মধ্যে শক্তি বন্টনের যে রেশিও সেটা হচ্ছে 1:1, সমানভাবে বন্টিত হয়। আর শক্তি ঘনত্বের যে ফর্মুলা সেটা হয় ½ ε0E², আর একটা হচ্ছে B0², বা এটা বলতে পারি ½B0²/μ0। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তীব্রতা I যদি 0.06 হয় ওয়াট/মিটার², তাহলে শক্তি ঘনত্ব U এর মান কত, তাহলে কীভাবে বের করি? ইন্টেন্সিটি সমান লাইটের স্পিড ইনটু হচ্ছে শক্তি ঘনত্ব। ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেন ফার্স্ট যে চ্যাপ্টারটা থাকে সেটা হচ্ছে অবশ্যই সেখান থেকে তলমাত্রিক ঘনত্বের কোশ্চেন করতেই হবে। সিগমা = Q/A, এখান থেকে ইউনিট, ডাইমেনশান এগুলোও দেয়। আর যদি স্ফিয়ার থাকে তাহলে এরিয়াটা 4πr², তাহলে সিগমা = Q/4πr², এটা হবে। আচ্ছা, ফ্লাক্স থেকে অঙ্ক পড়বে একদম মাস্ট। এখানে কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি, যেমন একটা কিউবের মধ্যে ডাইপোল রয়েছে, তাহলে ডাইপোল থাকা মানে -Q + Q দুটো চার্জ থাকবে, ঠিক আছে। তাহলে একটার জন্য অন্তর্মুখী ফ্লাক্স হবে, একটার জন্য বহির্মুখী ফ্লাক্স হবে, সেক্ষেত্রে নেট ফ্লাক্স কী হবে? 0। আচ্ছা, সাইডে একটা উপর দিয়ে কোশ্চেন রেখেছি, অন্তর্মুখী ফ্লাক্স দিয়েছি φ1, বহির্মুখী ফ্লাক্স হচ্ছে φ2। তাহলে যেটা বহির্মুখী, সাধারণত অন্তর্মুখী ফ্লাক্স যেটাকে পজিটিভ ধরা হয়, আর বহির্মুখী ফ্লাক্স যেটাকে হচ্ছে নেগেটিভ ধরা হয়। তাহলে এখানে দেখো যে φ2 - φ1/ε0, বহির্মুখীটাকে পজিটিভ ধরে করা হয়েছে এখানে। আচ্ছা, তারপরে এবার চার্জ ইন ডিফারেন্ট পজিশন ইন এ কিউব। এখানে দেখো কিউবের আগে মাঝে রয়েছে একদম একটা চার্জ কিউবের একটা কর্নারে রয়েছে, কিউবের একটা যে কোনো সারফেসে রয়েছে কিউবের, তাহলে সেক্ষেত্রে তার দ্বারা নির্গত ফ্লাক্স কত হবে? এটা আরও অনেক রকমভাবে দেয়, যে একটা সারফেস দিয়ে ফ্লাক্স কীরকম বেরোবে, বা টোটাল কিউব দিয়ে কত বেরোবে সেটা বের করতে বলে। আর ফ্লাক্স দিয়ে নিউমেরিক্যাল φ = কি হয়? সারফেস ইন্টিগ্রাল অফ E.ds। ইর ভ্যালু একটা দেওয়া রয়েছে, তাহলে YZ তলে, তাহলে YZ তল মানে তার লম্ব কী হবে? I বরাবর, তাহলে I বরাবর 200 মিটার² ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান, তাহলে তাহলে ইর ভ্যালু দেওয়া রয়েছে, আর এস এর ভ্যালু হচ্ছে তাহলে 200 I হবে, তাহলে I এর সঙ্গে শুধু I গুণ হবে, ঠিক আছে, 1000 ফ্লাক্সের যে ভ্যালুটা হবে সেটা হবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ বলে দেবে 4টা অপশান, এর মধ্যে কোন আধানটা সম্ভব নয়, ঠিক আছে। তো Q = NE বসাতে হবে। ই হচ্ছে ইলেকট্রনের আধান, 1.6 × 10⁻19 কুলম্ব নেগেটিভ চার্জ, আর হচ্ছে কিউ এর ভ্যালু যেটা আমাকে টেস্ট চার্জ করতে হবে, সেই টেস্ট চার্জের ভ্যালু। এন যদি পজিটিভ ইন্টিজারে বেড়ায়, অর্থাৎ +1 +2 +3 এরকম করে বেড়ায় পূর্ণ সংখ্যায়, তাহলে সেগুলো পসিবল। যদি কোনো ফ্র্যাকশানে বেড়ায় তাহলে সেটা ইম্পসিবল, ঠিক আছে, বা এক্সিস্ট করে না। আচ্ছা, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যাগত মান, এটাও করতে হবে, গসের ল দিয়ে করতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা প্রায় ধরে নিতেও পারে যে পরীক্ষায় পড়ে গেছে, সেটা হচ্ছে যে কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলে একটি বড় জলকণা তৈরি হলো, মোট আধান ও ধারকত্ব কত হবে? এটা
ধারক চ্যাপ্টারও রয়েছে, 125টা আধান জলকণা হলেও হবে, এখানে 64টা বলেছে, 64টা বলে হবে। মোটামুটি কিউবের যে জিনিসগুলো হয় সেই কিউবগুলো দিয়ে হবে, 27 হবে, 64 হবে, 125 হবে, ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে নিউমেরিক্যাল দেবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল, এদের মধ্যে রিলেশান। 3Dতে যেটা হলে ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, ভেঙে ভেঙে যদি করা হয় তাহলে মাইনাস কমন নিয়ে ডিভি বাই ডিএক্স আই ক্যাপ, ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ, ডিভি বাই ডিএক্স কে ক্যাপ। যদি শুধুমাত্র ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যদি ধরা হয়, অর্থাৎ ভি এর ভ্যালু যদি শুধু এক্স এর ফাংশনে থাকে, তাহলে ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স করলেই হবে সেক্ষেত্রে। যেমন এইখানে একটা কোশ্চেন দিয়েছে যে ভি এক্স সমান এ এক্স মাইনাস বি এক্স এস কিউব, তাহলে এক্স অক্ষের কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। ই সমান এ বাই এক্স এস কিউব আই ক্যাপ হলে ভি এর রাশিমালা কত হবে। তারপর সাথে থেকে একটা কোশ্চেন, তিনটে চার্জ রয়েছে, ঠিক আছে, একটা এল দৈর্ঘ্যের একটা এল দূরত্বের মধ্যে একবারে এল সমান 0-তে রয়েছে একটা 4Q আধান, এল সমান এল এ রয়েছে কিউ আধান, এল সমান L/2-তে রয়েছে ছোট কিউ আধান। বলছে ছোট কিউ এর কোন মানের জন্য কিউ এর ওপর ক্রিয়াশীল বল হবে 0। জাস্ট কুলম্বের সূত্র লাগাও, করলেই হয়ে যাবে। আচ্ছা, সেম আবার ওই জিনিস, একটি কণা সাম্যাবস্থানে থাকবে, তার মানে নেট ফোর্স কী হবে, 0 হয়ে যাবে। দুপাশে দুটো কিউ, মাঝখানে ছোট কিউ। আচ্ছা, এবার ডাইপোলের কোশ্চেন, ডাইপোল আর টর্ক। তাহলে টর্ক কী হয়, টর্ক ইজিক্যাল টু ইজিক্যাল টু পি ক্রস ই বা পি সাইন থিটা। এক্ষেত্রে টর্কের ম্যাক্সিমাম মিনিমাম মান জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার সুষম আর অসম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে একটি ডাইপোলের ওপর ক্রিয়াশীল বল আর টর্কের মান, এটা বহুবার কোশ্চেনে পড়েছে, এটা জিজ্ঞেস করতেই পারে। এটা সুষম চৌম্বক ক্ষেত্রে যদি থাকে কী হয় ব্যাপারটা, মাইনাস কিউর ওপরে কিউ ই বল কাজ করে আর প্লাস কিউর ওপর কিউ ই বল কাজ করে, যেটা হচ্ছে মানে অপোজিট ডাইরেকশানে। সেক্ষেত্রে সমান ফোর্সের জন্য কী হয়, নেট ফোর্সটা হচ্ছে 0 হয়ে যায়, টর্ক কিন্তু এখানে কাজ করবে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে যখন অসম হবে তখন চৌম্বক ক্ষেত্রে কিন্তু টর্ক আর বল দুটোই কাজ করবে, কারণ সেখানে ফোর্সগুলো কিন্তু তখন সমান হয় না, কারণ কিউ ইতে ইর ভ্যালুটা কিন্তু আলাদা হয়ে যায় তখন। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা, এখানে একটা ডাইপোলকে প্রথমে সে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে দেখো ইসে রয়েছে, θ1 কোণে রয়েছে, তাকে θ1 কোণ থেকে আমি θ2 কোণে ঘোরাবো, সেক্ষেত্রে তার কৃতকার্যটা বের করতে বলছে, বা এটাই কিন্তু ওর মধ্যে সঞ্চিত পোটেনশিয়াল এনার্জি হবে, যে কার্যটা করতে হবে ওকে ঘোরাতে। কারণ কি হয়, যে কোনো ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ড করে তার দিকে অ্যালাইন করে নিতে, তো তার এগেনস্ট যখন আমরা ঘোরাতে চাইবো তখন কী হতে আমাকে বাইরে থেকে কাজ করতে হবে, সেই কাজটা কী হবে, ওর মধ্যে ওর পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চয় হয়ে যাবে। তো এটাও বের করতে বলে, এটা শর্ট কোশ্চেন থাকে এখান থেকে। আচ্ছা, এখানে একটা সিস্টেম রয়েছে, যেখানে একটা ত্রিভুজ আকৃতি রয়েছে, যার শীর্ষবিন্দুগুলোতে প্লাস কিউ করে আধান রয়েছে, এবং এদের যে বাহুগুলো সেটা হচ্ছে এল দৈর্ঘ্য করে। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম সংসারের স্থিতিশক্তি বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা বর্গক্ষেত্র, এর 4টি কর্ণের 4টি আধান রয়েছে, এর যে কর্ণ দুটোর যে ছেদবিন্দু, তার হচ্ছে সেই ছেদবিন্দুতে বিভব এবং প্রাবল্য নির্ণয় করতে বলছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, একটা ডাইপোল রয়েছে +3 মাইক্রোকুলম আর একটা -3 মাইক্রোকুলম, আর তাদের মধ্যে যে রয়েছে মানে সেপারেশন রয়েছে সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর এর মধ্যবিন্দু থেকে 30 সেন্টিমিটার দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা ডাইপোলের অক্ষ বরাবর যে আমাদের অক্ষ আর লম্ব সমদ্বিখণ্ড করব সেই ফর্মুলা দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা, বিভবের নতিমাত্রা dv/dx বলা হয়, অর্থাৎ একটা ডিস্টেন্সের রেসপেক্টে কতটা পরিমাণে বিভব হচ্ছে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা, ঠিক আছে। ডাইমেনশন জিজ্ঞেস করে, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন হয় বিভবের নতিমাত্রার ডাইরেকশন সেম হয়। আচ্ছা, 13 দাগের কোশ্চেন, ভি সমান একটা ভ্যালু দেওয়া রয়েছে, দেখুন 2x³ + 3y² - 5z² হলে ই অ্যাট 2, 4, 6 এই পয়েন্টে এর ভ্যালু কত হবে। তাহলে জাস্ট ওই ই সমান মাইনাস dv/dr করবো, ঠিক আছে। পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে আসবে, এবং সেক্ষেত্রে এক্স ওয়াই জেডের যে ভ্যালু 2, 4, 6 রেসপেক্টিভলি এগুলো বসালে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে যাব। আচ্ছা, এফ সমান কিউ ইন্টু ই, এটা দিয়ে কোশ্চেন দেবে, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ডের আমি ভ্যালু দেওয়া থাকবে ভেক্টরে, সেক্ষেত্রে আমি একটা আধান যদি 2 কুলম্ব প্রবেশ করি তাহলে ফোর্সের ভ্যালু বের করতে বলবে। তাহলে ফোর্সটা আমাকে জাস্ট
ইলেকট্রিক ফিল্ডকে গুণ করলেই ফোর্সের ভ্যালু চলে আসবে ভেক্টরে, তাকে মডুলাস মান নিয়ে নিলে সেখান থেকে ফোর্সের মান পেয়ে যাও। আচ্ছা, সেম জিনিস ম্যাগনেটিজমে যদি থাকে তাহলে এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি হবে। এখান থেকে ওই কিউ ভিবি সাইন থিটা আমি আনতে পারবো। আচ্ছা, কোনো স্থানে, এই একটা কোশ্চেন, কোনো স্থানে ইলেকট্রিক ফিল্ড শূন্য হলে তাহলে বিভব সম্পর্কে তার কি আইডিয়া পাওয়া যায়, সেখানে বিভব থাকতে পারে কি থাকতে পারে না, ঠিক আছে? বা কোনো স্থানে যদি বিভব শূন্য হয়ে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না থাকতে পারে না, এটা কিন্তু কোশ্চেন পড়ে। হটসে কোশ্চেন ছিল, কোশ্চেনে আগে বারবার ওই লিখিত পরীক্ষা যেগুলো রিটিন ছিল তখন পড়েছো। আচ্ছা, একটা প্লাস কিউ আধান একটা বৃত্তের কেন্দ্রে রয়েছে। আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি একটা কিউ আধানকে যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরানো হয় এক পাক, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? এটা কৃতকার্য 0 হয়। এবার চলে আসি ক্যাপাসিটরের কয়েকটা প্রবলেমে। এখানে 4টা পাত দেখতে পাচ্ছ, এই 4টা পাতের মধ্যবর্তী দূরত্ব ডি হয়েছে, তাহলে তুল্য ধারকত্ব কী হবে? তাহলে বুঝতেই পারছি যে এখানে দুটো সমান্তরাল পাত ধারকত্ব সৃষ্টি হয়েছে, তাহলে কে এপসাইলন 0 এ বাই ডি, এটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। আচ্ছা, 18 দাগের কোশ্চেনটা, এটা একটা ইনফাইনাইট সিরিজ দিয়েছে, যেটা হচ্ছে 1 2 3 4 এরকম করে করে অ্যাড হয়ে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে পি আর কিউর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। এখানে সিরিজ কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা সেম রকমভাবে একটা ক্যাপাসিটার একটা বর্তনী দেওয়া হয়েছে, তুল্যরোধ এ আর বির মধ্যে বের করতে হবে। আচ্ছা, শুধু আমাকে সিরিজ আর প্যারালাল কানেকশানটা ঠিকঠাকভাবে এখানে দেখলেই মোটামুটি এই কাজগুলো আমার এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আবার ওই সেম আর্থিং যেখানে করা থাকে সেখানে পোটেনশিয়াল 0 হয়, ঠিক আছে? আর ক্যাপাসিটারে মনে রাখতে হবে যে সিরিজে রেজিস্ট্যান্সের যেটা সিরিজ হয় সেটা ক্যাপাসিটারে প্যারালাল হয়, আর রেজিস্ট্যান্সের যেটা প্যারালাল হয় সেটা ক্যাপাসিটারে সিরিজ হয়, ঠিক আছে? যেমন এখানে আমি এই কোশ্চেনটাতে যদি 21 দাগেরটাই বলি, তখন 1.5 1.5 এগুলো কিন্তু প্যারালালে আছে, কিন্তু এর কানেকশানটা রেজিস্ট্যান্সের যে সিরিজের সূত্র ওদের যোগ হয়ে যাবে, তাহলে 1.5 প্লাস 1.5 এখানে 3 মাইক্রোফ্যারাড হবে। আবার এই 3 এবং এই তিনটে 3 হচ্ছে প্যারালালে হবে। এখানে এই জিনিসগুলো মনে রাখতে হবে, কোনো পয়েন্ট, দুটো পয়েন্টকে যখন এইরকম কোনো তার দিয়ে যোগ করা হবে যার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নেই, তাহলে সেগুলো মানে কি শর্ট সার্কিট করে দেওয়া হচ্ছে। তার মানে ওই দুটো পয়েন্টের বিভব কিন্তু সেম, ঠিক আছে? তারপরে আবার ওই একটা সার্কিট দেওয়া রয়েছে, তার তুল্য আমাকে যে ধারকত্ব সেটা বের করতে হবে। আচ্ছা, এই যে পাত ধারকত্ব রয়েছে, এই পাত ধারকত্বের দুটো রকমভাবে দিয়েছে, একটা প্যারালাল কানেকশান, একটা সিরিজ কানেকশান। এরকম অর্ধেক কী করেছে, একটা পরাবিদ্যুৎ দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। তাহলে নতুন যে ধারকত্ব সেটা কত হবে? আগে সি ছিল, নতুন ধারকত্ব কত হবে? সেম রকমভাবেই এই অর্ধেকভাবে টি অংশ আমরা পরাবিদ্যুৎ দিয়ে প্রবেশ করেছি, আর যদি ডি মাইনাস টি অংশটা বায়ু থাকে তাহলে নতুন ধারকত্ব কত হবে? আচ্ছা, গোলীয় ধারকের ধারকত্ব সি সমান 4πε0 আর। আর প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তা বললাম যে সি সমান কে/0 এ বাই ডি, অর্থাৎ যদি ধারকত্ব যদি প্রবেশ করানো হয় তাহলে যত তার ভ্যালু হবে তত গুণ কিন্তু ধারকত্ব বেড়ে যাবে। যদি কে এর মান 2 হয় তাহলে 2 গুণ বেড়ে যাবে। আচ্ছা, কমন পোটেনশিয়াল, দুটো গোলক যার মধ্যে যাদের ধারকত্ব C1 এবং C2 এবং আধান আছে কিউ করে করে, এবং তাদেরকে যদি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয় তাহলে তাদের কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব কত হবে? সেটা হচ্ছে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। আচ্ছা, ই সমান হাফ সিভি স্কোয়ার, তার ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা। ধারকের আধান যদি 2 কুলম্ব বৃদ্ধি করা হয় তাহলে শক্তি 21% বৃদ্ধি পায়। তাহলে প্রথমে ধারকত্বের আধানটা আমাদের কত ছিল এটা বের করতে হবে। আচ্ছা, তারপর সেম দুটো আপনাদের ধারকত্ব মানে পরিবাহী রয়েছে, যাদের 20 ভোল্ট একটা রয়েছে এবং 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার রয়েছে তার ধারকত্ব, আর এটাতে 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব রয়েছে এবং সেটা একটু অনাহিত, ওদের ভি সমান 0 রয়েছে। এদেরকে কানেক্ট করা হলে এদের সাধারণ বিভব কত হবে আর এদের শক্তির রেশিওটা কত হবে? কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন, একটা তারে রোধ আর, একে টেনে যদি এন গুণ বৃদ্ধি করা হয় তাহলে নতুন রোধ কত হবে? তো সূত্র আর সমান রো এল বাই এ, কিন্তু এখানে শুধুমাত্র দৈর্ঘ্য বাড়ালে প্রস্থটা তো সেক্ষেত্রে কমে যাবে, তো এটা মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ভলিউম দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে একটা এই দিয়েছে, একটা সার্কিট দিয়েছে, ঠিক আছে? এই ডি পয়েন্টের বিভব বের করতে বলছে।
আবার সেম একটা ওর নিচের যে ছবিটা সেটাও সেম রয়েছে। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে কেসিএল কেভিএল দিয়ে দেওয়া হয়েছে, এইরকম একটা কোশ্চেন থাকবেই কারসব থেকে। আচ্ছা, একটা ঘনক রয়েছে যার প্রত্যেক বাহুতে আর করে রোধ রয়েছে, তা এ আর বির মধ্যে তুল্য রোধ। এর উত্তর কিন্তু একেবারে মুখস্থ থাকা উচিত। দুটি রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায় তুল্য রোধ এস আর পি যদি হয় যথাক্রমে, তাহলে এস সমান যদি এনপি হয়, তাহলে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত হবে। অর্থাৎ মিটার বীজ দিয়ে একটা কোশ্চেন রাখা হয়েছে, মিটার বীজের বাম ভাগে যদি পি সমান 3 ওহম রাখা হয়, ডান ভাগে যদি কিউ ওহম রোধ রাখা হয়, তখন বাম প্রান্ত থেকে 60 সেমি দূরত্বে নিষ্পন্দ বিন্দুটা সৃষ্টি হয় বা দেখতে পাওয়া যায়। আর পি রোধের সঙ্গে যদি আমি একটা ছোটো আর রোধ শ্রেণীতে যোগ করি, তাহলে বাম প্রান্ত থেকে 75 সেমি দূরত্বে আমি এখন নিষ্পন্দ বিন্দু পাই। তাহলে আর এর মান কত হবে। আচ্ছা, বিচলন বেগ নিয়ে একটা কোশ্চেন, নিউমেরিক্যাল। আই সমান এন ইয়ে ভিডি, ভিডি সমান আই বাই এন ইয়ে। বিচলন বেগ কার কার উপর ডিপেন্ড করে এটা দিয়ে দেয়। কার্বন রোধকের কোশ্চেন, ঠিক আছে। এইগুলো পয়েন্টগুলো মনে রাখতে হবে, কী কী কালারের জন্য কী কী কোড হয়। এখানে একটা দেওয়া হয়েছে লাল, লাল, কমলা এবং সোনালি, সেক্ষেত্রে রোধের মান নির্ণয় করতে হবে। দুটো বাল্ব দেওয়া আছে, তাদের ভোল্টেজ রেটিং দেওয়া রয়েছে এবং পাওয়ার রেটিং দেওয়া রয়েছে। 220 ভোল্ট 100 ওয়াট আর 100 ভোল্ট 100 ওয়াট। এদের দুটি বাল্বে যখন ভাস্বর অবস্থায়, মানে একদম ভালোভাবে জ্বলবে যখন, সেই অবস্থায় রোধের অনুপাত। আচ্ছা, হুইস্টন বীজ দিয়ে কোশ্চেন দিবে। দুটো আমি ফর্ম দিয়েছি, একটা নর্মাল হুইস্টন বীজ, সেক্ষেত্রে পি বাই কিউ সমান আর বাই এস, এক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। আর একটা পরের যে কোশ্চেনটা সেভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। দেখো 3/6 সমান 4/8, সেম 7 ওহমটাকে ক্যান্সেল করে দিতে পারো, সেক্ষেত্রে তখন আমাদের 3 আর 4 শ্রেণী সমবায়, 6 আর 8 শ্রেণী সমবায়, এই দুটো মিলে তখন সমান্তরাল সমবায়। আচ্ছা, 11 দাগের কোশ্চেন দেখো, ওই সেম ওহমের সূত্র থেকেই দেওয়া হয়েছে। একটা রয়েছে, একটা সার্কিট রয়েছে, 9 ভোল্ট ব্যাটারি লাগানো হয়েছে, আর এখানে কতগুলো রোধ রয়েছে। এখানে 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে টোটাল কোশ্চেন, ঠিক আছে। সমস্ত যে পয়েন্টগুলো আছে সব পয়েন্টগুলো তোমাদের দিলাম, তোমরা কোশ্চেনগুলো দেখে যাবে। প্রতি বছরই আমি কোশ্চেন শেয়ার করি, আগের বছরও আমি শেয়ার করেছি, এবছরও যেহেতু সেমিস্টারে এক্সাম হচ্ছে, তাই এবছরও কোশ্চেন আমি আমার যে স্টুডেন্ট তাদেরকে আমি শেয়ার করেছি, তাই ভাবলাম ফেসবুকও ইউটিউবে আমি এগুলো শেয়ার করে রাখি, কারণ পরবর্তীকালে কিন্তু এগুলো লাগতে পারে। তো যারা এই কোশ্চেনগুলো দেখে যাবে, আশা করি হেল্পফুল হবে এবং সবাই ভালো করে পরীক্ষা দাও। নতুন বছর বা নতুন টাইপের পরীক্ষা হচ্ছে, আশা করি কোশ্চেন সহজ করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।